আমরা খুবই লাকি যে আমরা এরকম একটা ফাস্ট বোলার পেয়েছি। টিম পাকিস্তান আমার কাছে মনে হয় যে খুব ছন্ন ছড়া একটা টিম, মনে হয় প্রমিজিং বোলার নাহিদ রানা। আমরা সবাই জানি যে, এবং প্রমিজিং বলতে বোঝাচ্ছি এই ম্যাচেও কিন্তু সে প্রমাণ করে দেখিয়েছে 152 কিলোমিটার পার আওয়ার যে বল করেছে, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে ফাস্ট বোলার এই মুহূর্তের জন্য। তো এখন যদি তাকে সুন্দর মেনটেন করা যায়, আমি শিওর যে ওদের ভবিষ্যতে হয়তো আরও স্পিডটা 3-4 হয়তো স্পিড বাড়বে, এবং একটু কন্ট্রোল যদি হয় খুবই ভালো হবে। বাট এখন অনেক সম্ভাবনাময়ী সেই ফাস্ট বোলার, যত্ন করতে হবে। এবং আমি মনে করি যে তার যে কন্ট্রিবিউশন, আপনি যদি দেখেন যে বোলিং করার সময় ম্যাক্সিমাম পাকিস্তানি ব্যাটসম্যানরা কিন্তু অনেকেই মাথায় হেলমেটে বাড়ি খেয়েছে, স্পিডে কিন্তু বিট হয়েছে। তো সেগুলো কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। আমাদের একটা সময় ছিল এরকম ফাস্ট বোলার আমরা পেতাম না, এবং আমার মনে হয় যে আমরা খুবই লাকি যে আমরা এরকম একটা ফাস্ট বোলার পেয়েছি। এত সুন্দর ডিপার্টমেন্ট, একটা ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট পেয়েছি। এগেনস্ট পাকিস্তান আমরা এত সুন্দর বোলিং করেছি। আর একটা প্লাস পয়েন্ট বলবো বাংলাদেশের এই দুটো ম্যাচেই, যে টেস্টের টসটাও খুব ইম্পর্টেন্ট থাকে। আমরা যেমন ধরেন গ্রাস উইকেটে যখন খেলতে যাবেন, তখন টসটাও কিন্তু আপনি হেল্প করবে। দুটো ম্যাচে আমরা কিন্তু খুব ভালো টস জিতেছি। টস জিতাতে হয়েছে কি, যখন আপনি গ্রাস উইকেটের মধ্যে খেলছেন, তখন তো যারা ব্যাটিং করবে ফার্স্ট তারা কিন্তু একটা ট্রাবলের মধ্যে পড়বে। তো আমাদের বোলাররা বেস্ট ইউটিলাইজ করেছে সেই জায়গাটা। আমার মনে হয় পাকিস্তানের পারফরমেন্স যদি বলেন তো খুব একটা বাজে পারফরমেন্স। পাকিস্তান টিম হিসেবে পাকিস্তান তো বেসিক্যালি সবসময় কিছু না কিছু করে, কিছু না কিছু একটা রেজাল্ট থাকেই। টিম পাকিস্তান আমার কাছে মনে হয় যে খুব ছন্ন ছড়া একটা টিম, মনে হয় ব্যাটিং দেখে বলেন, বোলিং দেখে মনে হয়। আমার মনে হয় যে পুরো এই সিরিজে বাংলাদেশ টিম ব্যাটিং ডিপার্টমেন্ট যদি দেখেন, আমার মনে হয় যে বেস্ট টিম বাংলাদেশ ব্যাটিং করেছে, বেস্ট প্লেয়ার আমার হচ্ছে ব্যাটিং করছে। এবং বোলিংয়ের ডিপার্টমেন্টে যদি দেখেন, পাকিস্তানের বোলিংয়ের এমন ধার ছিল না যে বাংলাদেশকে অল আউট করবে বা ভালো কিছু করবে, তো 20টা উইকেট নেবে এরকম কিছু ছিল না। তো সব কিছু বলে আমি বলবো যে আমরা পাকিস্তানের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলেছি, এই জন্য তো সিরিজ জিতেছি। আর সাথে পাকিস্তান খুব একটা ভালো ক্রিকেট খেলে না, পোর ক্রিকেট। উইকেট তো দুইটা টিমের জন্য একই, আর বিশেষ করে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো পাকিস্তানের জন্য উইকেটের, বিকজ তাদের হোমে বাংলাদেশ খেলতে গেছে। তারা উইকেট যেভাবে বানাবে বাংলাদেশকে সেভাবে খেলতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো ইউটিলাইজ করেছে, স্পিনাররা ফাস্ট বোলাররা সুন্দর জায়গায় বল করেছে, ইউটিলাইজ করেছে। আমার মনে হয় পুরা ইউটিলাইজেশনের ক্ষেত্রে যদি বলা হয়, বাংলাদেশি প্লেয়াররা কিন্তু সুন্দরভাবে ইউজ করেছে। আরেকটা বড় প্লাস পয়েন্ট, ফার্স্ট ম্যাচ যখন বাংলাদেশ জিতে গেছে, তখনই কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস চলে আসছে যে না, সেকেন্ড ম্যাচেও কিন্তু একটা ঘটনা ঘটতে পারে, জিতার সম্ভাবনা আছে, এবং হয়তো না জিতলেও ভালো কিছু করবে, এরকম একটা কিন্তু কনফিডেন্স তৈরি হয়ে গেছে। এবং সব কিছু মিলে যদি দেখেন, পাকিস্তান ফার্স্ট ইনিংসে যখন টসে মানে রান জিতার পরে ব্যাটিং পেয়েছে, রান করে নাই ব্যাটসম্যান, আমি বলবো যে বাংলাদেশ যখন রান করে ফেলেছে মোটামুটি অবস্থায় সমানে সমান যখন হয়ে গেছে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের দুই টিমের, তখনই মনে হয় যেটা এই টিমে এই সেকেন্ড ম্যাচে যে রেজাল্ট চলে আসবে। এবং সেকেন্ড ইনিংস পাকিস্তান যখন কলাপস করলো, আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুব সহজ হয়ে গেছে এই ম্যাচটা জিতা। খেলার মাঠের জায়গাটা আলাদা। আমার মনে হয় যে টিম বাংলাদেশ তো ভালো খেলছে। আমি এইখানে বলবো যে শুধুমাত্র যে প্লেয়াররা পারফর্ম করছে, আমরা শুধু টিভিতে কিন্তু পারফরমেন্সগুলো দেখি, যে লিটন দাস সেঞ্চুরি করলো, মুশফিক সেঞ্চুরি করলো, তারপর হচ্ছে দেখা গেলো যে মেহেদি মিরাজ ভালো বোলিং করলো। এই ভালো করার পিছনেও কিন্তু অনেক মানুষের অবদান থাকে। আপনি যদি দেখবেন টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ বলেন, বা হয়তো সিলেক্টর বা যারা আছেন সাথে ভালো ভালো সিনিয়র প্লেয়ার যারা আছেন, আমার কাছে মনে হয় যারা সিনিয়র প্লেয়ার আছেন তাদেরও অনেক কন্ট্রিবিউশন থাকে। আমি মনে হয় যে টোটাল টিমটা, আমার মনে হয় যে পাকিস্তানে খেলতে যাওয়ার সময় থেকে শুরু করে, আমার মনে হয় তাদের মধ্যে একটা পুরো টিমের একটা জেল বলে, যে তারা একটা সুন্দর কম্বাইন্ড হয়েছিল যে না, এই সিরিজে যে আমরা নতুন নতুন কিছু করব। এবং ম্যাচে যদি দেখেন সাকিবের অ্যাটিটিউড দেখেন, মুশফিকের অ্যাটিটিউড দেখেন, সিনিয়র প্লেয়ারদের যদি অ্যাটিটিউড দেখেন, মনে হচ্ছে তারা মাঠের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে এবং ইয়াংদেরকে উৎসাহ দিচ্ছে যে না, আমরা কিছু একটা করতে আসছি, কিছু একটা পেতে আসছে এখানে। তো আমার মনে হয় সব কিছু মিলে A to Z প্রত্যেকটা প্লেয়ার, সিনিয়র প্লেয়ার বা জুনিয়র প্লেয়ার, নাহিদ রানার কথা যদি বলেন, সবার কিন্তু আমার মনে হয় ইনভলভমেন্ট অনেক ভালো ছিল। এবং আমি মনে করি যে এইভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ মনে হয় আরও ভালো ক্রিকেট খেলবে সামনের দিকে। ছন্দে আসার জন্য একটা পথ লাগে। তো এই সিরিজে যেমন আমরা বাংলাদেশ টিম খুব ভালো খেলেছে, আমি মনে করি যে এই যে এইটা যে পারফরমেন্স, এইটার ধারাবাহিকতা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আপনি এই যে দুটো ম্যাচ জিতা, এটা আপনি কিন্তু বাড়তি অনুপ্রেরণা দেবে, প্রত্যেকটা প্লেয়ারকে অনুপ্রেরণা দেবে। ইন্ডিভিজুয়াল কিন্তু অনেক ভালো ভালো পারফরমেন্স আছে। আপনি যদি দেখেন লিটন দাসের একটা ভালো সেঞ্চুরি, মুশফিকের সেঞ্চুরি, মেহেদি মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, ফাস্ট বোলারদের পারফরমেন্স, তো সব কিছু মিলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হেলদি একটা পারফরমেন্স আছে। পরবর্তী ম্যাচে দেখবেন যে এই অনুপ্রেরণাটা নিয়ে হয়তো তারা আরও বেশি হার্ডওয়ার্ক করবে। ম্যানেজমেন্টের অনেক বড় ভূমিকা আছে যে কী করে তাদেরকে আবার ইউটিলাইজ করব, পরবর্তী যে সিরিজগুলো আছে সেখানে যেন ভালো পারফরমেন্স করতে পারে। তো সেই মেকানিজমটা খুব ইম্পর্ট্যান্ট, যে পরবর্তী শুধু একটা অ্যাচিভমেন্ট নিয়ে আমরা থাকলে হবে না, যেন পরবর্তী সময়গুলোতে স্টেপ বাই স্টেপ আমরা যেন ধারাবাহিক যে পারফরমেন্সের যে গ্রাফটা ডেভেলপ করতে পারি, সেটার দিকে একটু মনোযোগ করতে পারি। আমি শিওর যে এটা ধরে রাখার চেষ্টা করবো। টিম বাংলাদেশের যে পারফরমেন্স দেখলাম এই দুই ম্যাচে,
আমি শিওর যে তারা কিন্তু আমার মনে হয় যে মানে একদম পুরো খিদার মধ্যে আছে, ভালো কিছু করতে চায়।